গত 4 দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। বৃষ্টির কারণে সিকিমে ভূমিধসে এখনো পর্যন্ত 3টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সেনা জওয়ানের মৃতদেহ। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে রয়েছেন ত্রিপুরার 2 জন পর্যটকও। উত্তর পূর্ব রাজ্যগুলিতে বন্যা ও ভূমিধসের কারণে সোমবার সকাল পর্যন্ত প্রায় 37 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে মৃত্যু হয়েছে 10 জনের, অরুণাচল প্রদেশে 9 জনের, মিজোরামে 5 জনের এবং মেঘালয়ে মৃত্যু হয়েছে 6 জনের। 5 জুন পর্যন্ত উত্তর পূর্ব রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। বন্যা ভূমিধস কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আসাম রাইফেলসের সদস্যদের। আসামের 19টি জেলায় বন্যায় 3.64 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিধ্বস্ত সড়ক ও রেল পরিষেবা। ব্রহ্মপুত্র ও বরাক সহ 10টি প্রধান নদী প্রভাবিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। মণিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 19,000-এরও বেশি মানুষ। মুষলধারে বৃষ্টিপাতের কারণে হয়েছে 3,365টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বন্যায় প্রায় 11,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ত্রিপুরায়। ভারী বৃষ্টিপাতের কারণে মিজোরামের রাজধানীর সমস্ত স্কুল 2 জুন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আইজলে। 30 মে থেকে রাজ্যে ভূমিধসের 211টি ঘটনা ঘটেছে। 30 মে থেকে সিকিমের লাচেন এবং লাংচু এ আটকে পড়া 1000-এরও বেশি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে ত্রিপুরায় পশ্চিম জেলায় এবং ঊনকোটি জেলায় 14টি উদ্ধারকারী দলকে বন্যা কবলিত দুর্গতদের উদ্ধার কাজে নিয়োজিত করেছে রাজ্য প্রশাসন। এর মধ্যে পশ্চিম জেলায় 11টি এবং ঊনকোটি জেলায় নিয়োজিত রয়েছে 3টি উদ্ধারকারী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।